গ্যাস নাই সারা বাংলাদেশে, বাট আমার এই সময় অনেক পুলি পিঠা খেতে মন চাইছে। কথায় আছে না, যদি থাকে বন্ধুর মন গান পাড়ে দিতে কতক্ষণ। আমার অবস্থা হয়েছে সেম, গ্যাস নাই দেখে কি হয়েছে, এই জন্য আমি পিঠা খাবো না, যেই গ্যাস আছে সেই গ্যাসেই বানিয়ে নিব। চলো দেখে আসা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমি ফারজানা চলে আসলাম HR ফারজুর ডেলি ব্লগ থেকে। আমার ব্লগটা কে কোন জেলা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। এইখানে ফার্স্টে আমি নারকেলটা ভেঙে নিলাম, তারপর হচ্ছে এখানে আমি গরম পানি করতে বসিয়ে দিলাম কাইটা গোলানোর জন্য। তারপরে এখানে আমি শিরা করে নিচ্ছিলাম না। আর এই ফার্স্ট টাইম হচ্ছে আমি কোনো পিঠা বানাচ্ছি, সেটা আবার পুলি পিঠা। ভালোভাবে জাল দিতে হবে, তারপরে এই যে নারকেলগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু লসালো থাকতে থাকতে নামিয়ে ফেলতে হবে। আর এখানে তো সে অনেক খুশি, পিঠা বানাবো। আমি বলি কিভাবে খাবার সে দেখাচ্ছে। আর এখানে দুধটা জাল দিতে বসিয়ে তারপর আমরা চলে যাব পিঠা বানাতে, কারণ হচ্ছে গ্যাস নাই ভাই, ওইভাবেই বানাতে হবে। এখানে রিয়ানও আমার সাথে পিঠা বানাবে। তারপর এখানে রুটির মতন বেলে তারপর ছোট ছোট করে কেটে আপনি যেই রকম শেপ দিতে চান সেরকম দিয়ে দেবেন। এই যে আমার পিঠা পুরোটা বানিয়ে ফেললাম। এখানে হচ্ছে দুধের ভেতরে আমি দিয়ে দিব, কারণ গ্যাস নাই ভাজতে পারবো না, এই জন্য দুধে ভিজিয়ে খাবো। এই যে দেখেন আমার পিঠাটা কতটা সফট হয়েছে, অনেক মজা হয়েছিল। আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।